আসসালামু আলাইকুম। যারা সামনে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা বিগত সময়ে রাইট ফর্ম অফ ভার্ব থেকে যে সমস্ত প্রশ্ন বারবার এসেছে সেই প্রশ্নগুলো সহজ ব্যাখ্যা সহ আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম প্রশ্ন, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে এরপরে যে ভার্বটি আসবে সেই ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ভি টু হবে। তাহলে এখানে উত্তর হবে চেঞ্জড। 2 নম্বর প্রশ্ন, ইফ আই বি এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। সো এটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়ে যেতাম। এটা আনরিয়েল কন্ডিশন। আনরিয়েল কন্ডিশনে যদি ইফের সাথে যে সাবজেক্ট থাকে তারপরে বি ভার্ব থাকে তাহলে সেটি কিন্তু ওয়্যার হয়। 3 নম্বর প্রশ্ন, আই ফ্যান্সি আই টার্ন এ ট্রিপল পেল। এখানে আই ফ্যান্সি বা আই উইশ থাকলে এরপরে যে ভার্বটি আসবে সেটি ভার্বের পাস্ট ফর্মে হবে। সো এখানে টার্ন হয়ে যাবে টার্নড। 4 নম্বর প্রশ্ন, উড ইউ মাইন্ড টেক এ কাপ অফ টি। সো উড ইউ মাইন্ড হোয়াইল ক্যান নট হেল্প। এই শব্দগুলো যদি থাকে এবং এরপরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে উত্তর হবে টেকিং। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। 5 নম্বর প্রশ্ন, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স দে ফার্স্ট মিট। সিন্সের আগে পরে দুইটা ক্লজ থাকে, তাহলে প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। সো এখানে মেট হয়ে যাবে মেট, একটাই হবে, অর্থাৎ পাস্ট ফর্মে হবে। 6 নম্বর প্রশ্ন, হি র্যান ফার্স্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। লেস্টের পরে যে ক্লজটি থাকে সেই ক্লজটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে, সেটি হচ্ছে সাবজেক্ট, শুড অথবা মাইট, ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে শুড মিস অথবা মাইট মিস। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, হি টক্স অ্যাজ ইফ হি বি এ ম্যাড অর এ লিডার। সো অ্যাজ ইফের আগে পরে দুটো ক্লজ থাকে এবং প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তবে বি ভার্ব যদি থাকে তাহলে সেখানে কিন্তু আমরা ওয়ার বসাবো, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এখানে ওয়ার হবে, উত্তর হবে ওয়ার। 8 নম্বর প্রশ্ন, আই লুক ফরওয়ার্ড টু রিসিভ অর হেয়ার ফ্রম ইউ। সো কিছু ফ্রেজাল ভার্ব আছে যেগুলোর সাথে টু যুক্ত এবং এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কিন্তু সাধারণত আপনারা দেখি যে টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম যে কিছু ফ্রেজাল ভার্ব আছে তার সাথে টু যুক্ত, সেগুলোর পরে ভার্ব আসলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে উত্তর হবে হচ্ছে রিসিভিং অথবা হিয়ারিং। 9 নম্বর প্রশ্ন, দ্য প্যাশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কাম। বিফোরের আগে পরে দুইটা স্ট্রাকচার থাকে, তাহলে বিফোরের আগে যদি আমরা দেখি সাবজেক্ট হ্যাড ভি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পরের যে ক্লজটি সেটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, তাহলে সাবজেক্ট ভি2, তাহলে এখানে কাম হয়ে যাবে কেম। 10 নম্বর প্রশ্ন, হোয়াইল ওয়াক ইন দ্য গার্ডেন আ স্নেক বাইট হিম। বাগানে হাঁটার সময় একটা সাপ তাকে কামড়ালো। সো এখানে হোয়াইল আমরা আগেই বলেছি যে হোয়াইল ক্যান নট হেল্প, এই উড ইউ মাইন্ড এগুলোর পরে একটা ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ হয়, তাহলে সেই নিয়ম অনুসারে আমরা এখানে ওয়াক হয়ে যাবে ওয়াকিং। 11 নম্বর প্রশ্ন, হ্যাড আই বিন এ রিচ ম্যান আই হেল্প দ্য পুয়ার। এটি হচ্ছে থার্ড কন্ডিশনের নিয়ম অনুসারে করতে হবে। থার্ড কন্ডিশনের নিয়মে পরে যে ক্লজটি থাকে সেখানে সাবজেক্ট উড হ্যাভ ভি3 এই ফর্মে হয়, তাহলে সেই অনুসারে উড হ্যাভ হেল্প হয়ে যাবে হেল্পড। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, নো সুনার হ্যাড হি লেফট দেন দ্য পুলিশ কাম। সো নো সুনার থাকলে নো সুনার একটা স্ট্রাকচার থাকে। সো নো সুনার হ্যাড হি লেফট দেন দ্য পুলিশ কেম, দেনের পরে যে ক্লজটি থাকবে সেখানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, তাহলে কাম হয়ে যাবে কেম। 13 নম্বর প্রশ্ন, 50 মাইলস বি এ লং ডিস্ট্যান্স। 50 মাইলস এরকম দূরত্ব পরিমাণ বা সময় একসাথে একক বোঝালে মনে হবে সাবজেক্টটি প্লুরাল, কিন্তু আসলে এটা সিঙ্গুলার মতো আচরণ করবে। তাহলে এখানে 50 মাইলস, এখানে উত্তর হবে বি ভার্ব হবে হচ্ছে ইজ। এখানে মনে হচ্ছে যে প্লুরাল আর হওয়ার কথা, কিন্তু আসলে এখানে বি ভার্ব হবে ইজ। 14 নম্বর প্রশ্ন, আই ক্যান নট হেল্প লাভ। আমরা আগেই বলেছি হোয়াইল উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প এরপরে যদি একটা ভার্ব আসে তাহলে তার সাথে আইনি যোগ হয়, তাহলে লাভ হয়ে যাবে লাফিং। 15 নম্বর প্রশ্ন, আই রিড ফর 3 আওয়ার্স। ফর 3 আওয়ার্স বুঝতে পারছো যে এখানে পিরিয়ড অফ টাইম আছে, অর্থাৎ এটি হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো সেই টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের উত্তর হবে
আই হ্যাভ বিন রিডিং, তাহলে হ্যাভ বিন রিডিং। 16 নম্বর প্রশ্ন, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিড আ বুক। সো আমরা আগেই দেখেছি লুক ফরওয়ার্ড টু, অর্থাৎ যে ফ্রেজাল ভার্বের সে কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে যার সাথে টু যুক্ত আছে এবং এইগুলোর পরে যদি একটা ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি যোগ হয়। তো সেরকম একটা ফ্রেজাল ভার্ব হচ্ছে উইথ এ ভিউ টু, তাহলে এখানে রিড হয়ে যাবে রিডিং। ঠিক আছে, সেরকম আরও কিছু ফ্রেজাল টু যুক্ত ভার্ব আছে, যেমন গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, কন্ট্রিবিউট টু, রিসোর্ট টু। ঠিক আছে, ঠিক আছে। 17 নম্বর, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে আসলে একটা ভয়েসের বিষয় রয়েছে। আমরা জানি যে ভয়েস দুই রকম, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজে সক্রিয় থাকে আর প্যাসিভ ভয়েসে সাবজেক্ট সক্রিয় থাকে না। সো ইংলিশ স্পিক, ইংরেজি কথা বলে। ইংরেজি কি আসলে ইংরেজি ভাষা কি নিজে নিজে কথা বলে? কেউ না কেউ এটা বলে, তাহলে ইংরেজি বলা হয়, এজন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো বি প্লাস ভি থ্রি, তাহলে আমরা ইজ বি ভার্ব হবে ইজ আর স্পিক হয়ে যাবে ভি থ্রিতে স্পোকেন। ঠিক আছে, ওকে। 18 নম্বর, হি লিভ হোম লাস্ট নাইট। গত রাত সে বাড়ি ত্যাগ করেছিল, এটাও কিন্তু হওয়া উচিত। তো এখানে আমরা দেখতেছি যে অতীত নির্দেশক একটা ফ্রেজ আছে লাস্ট নাইট। সো লাস্ট নাইট থাকার কারণে এখানে লিভ হয়ে যাবে ভি টুতে লেফট। এরকম আরও কিছু শব্দ আছে, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স। ঠিক আছে, পাস্ট, এই শব্দগুলো থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। 19 নম্বর প্রশ্ন, আই রিসিভ ইউর লেটার জাস্ট নাও। জাস্ট নাও থাকলে বুঝতে হবে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নির্দেশক। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নির্দেশক থাকলে আমরা সেই অনুসারে আমরা স্ট্রাকচার ফলো করে কী করব, সেন্টেন্সটা কমপ্লিট করব। তাহলে আই হ্যাভ রিসিভড পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে হয়েছে, তার মানে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভি থ্রি। ঠিক আছে, সো এরকম জাস্ট নাওর মতো আরও কিছু শব্দ আছে যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্দেশ করে, যেমন জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, এভার ইত্যাদি। 20 নম্বর প্রশ্ন, দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার। ঠিক আছে, তাহলে দি বয় এখানে আসলে ইজ হচ্ছে মেইন ভার্ব। সো এর আগে আর একটা ভার্ব আছে প্লে, তো এটা হয়ে যাবে প্লেয়িং। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন, স্কার্সলি হ্যাড দ্য টিচার ইন্টার্ড দ্য ক্লাস হোয়েন দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ। সো এটাই নো সোনার হ্যাডের যে নিয়ম সেই অনুসারেই এটা হবে। এবং এখানে আমরা দেখবো যে ওখানে যেমন ছিল দ্যানের পরে যে ক্লজটি সেই ক্লজে আর যে ভার্বটি থাকবে সেটা ভি2 হয়ে যাবে। এখানেও একইভাবে হোয়েনের পরে যে ভার্বটি থাকবে সেটাও ভি2 হয়ে যাবে। সো স্ট্যান্ড হয়ে যাবে স্টুড। ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো অ্যান্ড দ্বারা যুক্ত দুটি পদবি যদি একই ব্যক্তিকে বোঝায়, ঠিক আছে, তাহলে প্রথম পদবীর এবং দি দেখো যদি প্রথম পদবীর আগে থাকে তবে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। ঠিক আছে, অর্থাৎ দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে দি একবার ব্যবহার করা হয়েছে, যে কারণে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তিকেই বোঝাচ্ছে। তো একই ব্যক্তির দুইটা পদবী কিন্তু ব্যক্তি তো একজন, সো যে কারণে এখানে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার, তাহলে বি হয়ে যাবে ইজ। ঠিক আছে, আর যদি এখানে পাস্ট টেন্সের কোনো নির্দেশক থাকে তাহলে ওয়াজ হবে। তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। আর এই প্রশ্নগুলো